প্লেটস অফ ফ্লেভারে আজকে আমি তৈরি করছি আম আর পনির দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি। আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো কালাকাদের রেসিপি শেয়ার করব। তাহলে আপনারা দেখে নিন আমি কিভাবে এই ম্যাঙ্গো কালাকাদটা তৈরি করছি। তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। ম্যাঙ্গো কালাকাদ রেসিপিটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে হলো একটা পাকা আম। এবার আমি এই পাকা আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমটাকে আমি টুকরো টুকরো করে নেব। ছোট ছোট করে আমি আমগুলো টুকরো করে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর এই 500 গ্রাম পনিরটা পুরোটাই আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পুরো পনিরটা আমি গ্রেট করে নিলাম। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই পনিরটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি এই 500 গ্রাম পনিরের সমস্তটাই নিয়ে নিয়েছি। এই পনিরটার জন্য আমি এখানে হাফ বাটি চিনি ব্যবহার করেছি। এইরকম একটা কাচের বাটির আমি হাফ বাটি চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর আমি আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে পনিরটার সাথে আম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে পনিরটাকে হালকাভাবে চেপে চেপে মেশাবো। পনিরটাকে আমি খুব বেশি স্মুথ করব না। আমি যে কালাকাদটা তৈরি করব সেটা যেন একদম স্মুথ না হয়, আমি একটু দানাযুক্ত রাখব। এই জন্য আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। হাফ কাপ লিকুইড দুধের মধ্যে আমি এখানে পনিরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর এই দুধের সাথে পনিরের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে লো আঁচে একদম জাল দিতে হবে। আঁচটা বেশি দিলে তাহলে পনিরটা ধরে যেতে পারে। এটা কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডারটা দিলে মিষ্টির স্বাদটা একটু ভালো হয়। এরপর আমি এখানে 2 ড্রপ ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। আমার মনে হলো কালারটা আরেকটু হলুদ হলে সন্দেশটা দেখতে বেশ ভালো লাগবে, তাই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি এবার এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার এটাকে আরও কিছুক্ষণ আমি পাক করে নেব। এটা আরও কিছুটা ঘন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দিলে কালাকাদটায় খুব সুন্দর একটা সেন্ট আসবে। এটাকে আমি আরও কিছুক্ষণ পাক দিয়ে নিচ্ছি। এরপর এটা আরও ঘন হয়ে এলে পাকটা ঠিক এই রকম হবে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এরকম একটা স্কোয়ার কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে দিয়ে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নেব, যাতে মিষ্টিটা আমার চৌকো করে কাটতে সুবিধা হয়। এইভাবে একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়ে তার উপরে আমি কিছুটা আমন্ড আর কাজু টুকরো ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখব। আধ ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে মিষ্টিটাকে বার করে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এবার আমি কালাকাদের যেমন শেপ হয় সেইভাবে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আম আর পনির দিয়ে খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন।
এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখুন একদম দোকানের মতো কালাকাঁদ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাজারে আম শেষ হওয়ার আগেই আপনারা তাড়াতাড়ি তাহলে তৈরি করে নিন এই ম্যাঙ্গো কালাকাঁদের রেসিপিটি। দেখবেন একদম এইভাবে করলে কিন্তু দোকানের মতো পারফেক্ট কালাকাঁদ তৈরি হবে। তাহলে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপিতে।